এই শুনে 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 অনেক মুসলমান পর্যন্ত আজ বলতে শিখে গেছে। তাই তো এত প্রাণ হত্যা করা তো ঠিক নয়। একটা গরু যদি হয় হয়তো গোটা পাড়ার লোক তো খাবে। এত কি দরকার? কাদের কাছ থেকে শিখলো? অমুসলিমের কাছ থেকে শিখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল আলামিন দয়ার নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমগ্র ভূমণ্ডলের জন্য রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন। শুধু মানুষের জন্য নয়, জানোয়ারের জন্য। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটি উট আসলো, আর ওই উটটি অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মনি আমার কাছ থেকে অনেক কাজকর্ম নেই, কিন্তু আমাকে পেট ভরে খাবার দেয় না। পরিশ্রম নেয় আমার কাছ থেকে, কিন্তু আমাকে ঠিক মতো খাবার দেয় না। উটের মনি কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। নবী আমার জিজ্ঞাসা করলেন যে এইরকম ব্যাপার, তোমার উট নেই, তোমার বিরুদ্ধে শিকায়ত করছিল, অভিযোগ করছিল, তুমি তাকে খুব কাজ নাও তার দ্বারাই, কিন্তু তাকে পেট ভরে খাবার দাও না, এটা কথাটা ঠিক? বলেছিল যে হ্যাঁ এটা ঠিক, এমনি করো না। জানোয়ারের উপর জুলুম অন্যায় অত্যাচার করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মহিলা একটি বিড়ালকে বন্ধ করে তাকে রেখে দিল। বেশ কিছুদিন না খেয়ে তাকে পানি তার আহার ব্যবহারে সেই বিড়ালটি আপনার মারা গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই বিড়ালটি মারার কারণে ওই মহিলা জাহান্নামী হয়েছিল। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন কোন জানোয়ারের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, দেখলেন এক গুচ্ছ পিঁপড়ে পুড়ে মরে আছে। কোন জীব জানোয়ারকে পুড়িয়ে মারা ঠিক নয়। মানুষ তো দূরের কথা, কোন প্রাণীকে, চাই ও ইঁদুর হোক, সাপ হোক, অনেকে সাপ মারার পর ওকে পুড়িয়ে দেয়, এটা অধিকার আপনাকে দেওয়া হয়নি। কোন প্রাণীকে পোড়ানোর অধিকার শুধুমাত্র আল্লাহ, যিনি না জাহান্নামকে তৈরি করেছেন, আগুনকে তৈরি করেছেন, তিনারই অধিকার আছে কি কোন প্রাণীকে আগুনে পোড়াবে। তাছাড়া কোন ব্যক্তি, কোন জীব জানোয়ারকে আগুনে পোড়াবার এই অধিকার আল্লাহ রাখেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে দেখলেন কি এক গুচ্ছ পিঁপড়ে, এই পিঁপড়ে গুলোকে কেউ পুড়িয়েছে, সেখানে আগুন দেওয়া হয়েছে, এক গুচ্ছ পিঁপড়ে পুড়ে আপনার জড়ো হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম কে করেছে গো? এই পিঁপড়ে গুলোকে কে পুড়িয়ে মেরেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় তো বড় ছোট জান পিঁপড়ের জান বাঁচানোর জন্য বলেছেন, এইরকম পোড়ানো তার ঠিক হয়নি। পোড়ানোর অধিকার অনলি ফর আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সেই জন্যই তোমরা কেউ আগুন দিয়ে পোড়াবে না। ইঁদুর ধরা পড়লো, কাঁকড়া বিছা ইত্যাদি, যাই হোক, তো সেই জন্যই আপনারা ওই দিক থেকে বেঁচে থাকবেন, যাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ইলমে আমাদের বরকত দান করেন। প্রায় টাইম হয়েছে, নামাজের নিয়ম বলে দিচ্ছি এবং নিয়ম তাকাও, নামাজের নিয়ম হচ্ছে তাকাও এইদিকে, বাস ক্যামেরা কুচি। এই নিয়মটা বলে দেয়, তারপর তখন দাঁড়াবেন। নিয়ম হচ্ছে কি, সর্বপ্রথম নিয়ত করুন, নাওয়াইতু আন সালাতা রাকাতান সালাতে ঈদুল আযহা মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা ইক্তাদাতু বিহাদাল ইমাম মুতাজান্নিন রাজিয়াতু তাওফি শাহাদাত আল্লাহু আকবার। নিয়ত বেঁধে নিন। তারপরে আপনার সানা করুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এটা এই দুয়াটা পড়া হলে ইমাম সাহেব বললেন আবার হাত ছেড়ে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন, আবার আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত উঠিয়ে সোজা ছেড়ে দিলেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে নাভির নিচে আস্তে করে বেঁধে দিলেন। ইমাম সাহেব আউযুবিল্লাহ আস্তে বলেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, সূরা পাঠ করবেন একটি, তারপরে রুকু সিজদা হবে। এরপর পুনরায় উঠে আরেকটি কাজ করবেন। আলহামদুলিল্লাহ শেষ হলো, সূরা পড়া শেষ হলো। যেমনই সূরা পড়া শেষ হয়ে গেল, ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার। আপনাকেও বলতে হবে। এই আল্লাহু আকবার তাকবীর মুখে বলাটা প্রত্যেকের জন্যই। যেমন জানা যায় 4 তাকবীর বলা ফরজ, আল্লাহু আকবার আপনিও বললেন, আবার আল্লাহু আকবার বলে ছেড়ে দিলেন, 3 বার ছেড়ে দিলেন মিডিলে। শেষবারে আর হাত উঠাতে হবে না, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এইভাবে 2 রাকাত নামাজ কমপ্লিট হওয়ার পর আপনার নীরবে খুতবা শ্রবণ করবেন। ইমাম সাহেব খুতবা পাঠ করবেন, আপনারা কোনো শব্দ না করে নীরবে খুতবা শোনাটা
ওয়াজিব সুন্নাত, যাই হোক সেই জন্য আপনারা এইভাবেই নামাজটা আদায় করবেন।